আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে এনেছি আরেকটা দুর্দান্ত অফিসে এক্সেলের কাজের জন্য খুব প্রয়োজনীয় একটা সাবজেক্ট। আমরা যে অফিসে যে কাজ করি এটা যেমন একটা আ আ লিভের ছুটির একটা লিস্ট আরকি। কোম্পানিতে ছুটির লিস্ট এরকম আসে। এই ছুটির লিস্টে বিভিন্ন এরিয়ার ছুটির লিস্ট আছে। কিন্তু এটা আমি যখন নিচে নামছি তখন একটা অসুবিধা হচ্ছে ছুটিগুলো তো দেখাচ্ছে। কিন্তু এটা কোন দিনের ছুটি সেটা থাকছে না তখন এই যে ওপরের যে কলাম হেডিংটা সেটা চলে যাচ্ছে। বা এটা যদি আরো বড় হতো তাহলে আমরা যদি এদিকে যেতাম তাহলে এদিকে রো হেডিংটাও সরে যেত। সুতরাং আমি কোন স্টেটে সেটাও বুঝতে পারতাম না। সেটার জন্য আমাকে একটা অপশন এক্সেল দিয়েছে খুব সুন্দর, সেটা হচ্ছে ফ্রিজ প্যান। ফ্রিজ প্যান অপশনটা ভিউতে থাকে, ভিউ এর আন্ডারে। এখানে দেখুন ফ্রিজ প্যান আছে। প্রথম যেটা আমার করতে হবে সেটা হচ্ছে এখানে এটা তো হচ্ছে কলামের হেডিং আর এটা হচ্ছে রোর হেডিং। এটার ইন্টারসেকশনের যে ইন্টারসেকশন যেখানে আছে সেটা হচ্ছে এইটা। এটার ঠিক কোনাকুনি যে কলাম যে সেলটা থাকবে ডান দিকে, ঠিক জাস্ট নেক্সট সেল কোনাকুনি, লোয়ার নেক্সট সেল কোনাকুনি যেটা থাকবে ডান দিকে, সেইটার ওপর আমি কার্সার পয়েন্টটা রাখবো। তাতে কি হবে, আমি যদি এইদিকে সরি তাহলেও এই 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 যে যেটা রোয়ের যে হেডিং আছে সেটা ওরকমই ফিক্স থাকবে, আর নিচেও যদি নামি তাহলে কলামের যে হেডিং আছে সেটাও ফিক্স থাকবে। তাহলে কোথায় রাখবো? এই দুটোর যে ইন্টারসেকশন পয়েন্ট, মানে এটা এর ঠিক লোয়ার নেক্সট রাইট যে সেলটা আছে সেখানে কার্সার পয়েন্টটা রাখবো। রাখার পর আমরা ভিউতে যাব। ভিউতে গিয়ে এই ফ্রিজ প্যান অপশনে যাব। ফ্রিজ প্যান অপশনে গিয়ে ফ্রিজ প্যানে ক্লিক করে দেবো, প্লেন ফ্রিজ প্যানে ক্লিক করে দেবো। আর কিচ্ছু করতে হবে না। তাতে কি হবে, বুঝতেই পারলেন কি হলো। এখানে কিন্তু সরে গেলেও আর কিন্তু না রো হেডিং না কলাম হেডিং উপরে বা বাঁ দিকে চলে যাচ্ছে না। সুতরাং আমরা বুঝতে পারছি এই যে ছুটিটা আছে, এই যে ছুটিটা আছে, এই ছুটিটা কিসের জন্য দেয়া হয়েছে এবং কোন জায়গার ছুটি। এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।